হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তবে দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। এদিকে আমার বোনও রেডি হয়েছে, আর এদিকে আমার মেয়ে রেডি হয়ে গেছে, এদিকে আমার ভাইও রেডি হয়ে গেছে। তবে যাবো আজকে সকালে আমরা মন্দিরে, কামাখ্যা মন্দিরে যাবো। এখানে সকাল সকাল রেডি হচ্ছে। এখন সকাল বাজে 6টা, সকালে 6টা বাজে সেখানে ইয়ার থেকে আরও তাড়াতাড়ি যেতে লাগছিলো, কিন্তু নাহলে তো হয়ে যায়, অনেকটা ভিড় হয় মন্দিরে। তবে দেখো ফাইনালি আমরা মন্দিরে আইসাই পেয়ে গেলাম, মন্দিরের গেট এটা। কিন্তু এই জায়গা থেকে এত ভিড় মন্দিরের, কিন্তু গাড়ি থোয়ার জায়গা নাই রাস্তায়। তো অনেকটা দূরে যায় গাড়িটা রাখা হয়েছে। গাড়ি রেখে আমরা মন্দির ফাইনালি পেয়ে গেছি। দেখো মন্দিরের সিঁড়িটা দেখে মনটা খুশি হয়ে গেছে। তারপর মন্দিরের এখানে ফুল বেলপাতা সেলপাতা নিয়ে নিলাম, নিয়ে নারকল নিলাম। দেখো অনেক ভিড়, ওদিকে তো লাইনে তো প্রচুর প্রচুর মানুষ, যেগুলো রাত্রেই আসে লাইনে। হ্যাঁ, রাত 10টার দিকে আইলে সকালে 7টা-8টায় বাইরে যেতে পারে। আর এদিকে যদি এখন সকালে সকালে এলে তো সারাদিন লাগবো করতে। তবে দেখো আমি প্রতিশ্রুতি ধরালাম, আমার বোনও ধরাইলো। হ্যাঁ, লাইনে আরও যদি 500 টাকা করে টিকিটে যাও তবে তো অল্প টাইম লাগে, তাও 3-4 ঘন্টা লাগে যায় মন্দির দর্শন করতে। কিন্তু আমরা বাইরে থেকে ঠাকুরের দর্শন করলাম, মায়ের দর্শন করলাম। মায়ের দর্শন করে চারোদিকে ঘুরে ফিরে, এটা মা শীতলা মন্দির, চারোদিকে ঘুরে ফিরে করছে। দেখলাম একটা অনেক বড় ছাগল। মানসিক থাকে না, মানসিক ফললে পরে তবে মানুষের কৈতর দেয়, ছাগল দেয়। ছাগলগুলো অনেক বড় বড় হয়ে গেছে ওই জায়গায়, অনেক ছাগল। তারপর মন্দিরের চারো সাইড ঘুরা করে আমরা একটা ফটো উঠি। তারপরে মন্দিরের ওই জায়গা থেকে বাইরে কিছু একটা খাওয়া দাওয়া করা হয়। তারপরে হোটেলে গেলাম, হোটেলে কিছু অল্প খাওয়া দাওয়া করে তারপর ঘরে এখানে আসলাম। তবে বাই বাই। কেমন লাগলো ভিডিওটা, লাইক শেয়ার করো।